ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা লাইভে চলে আসছি না? হ্যাঁ, লাইভে আসি। তো আপনাদের সবাইকে আসলেই শুক্রিয়া। আমাদের ভয়েস বোর্ড ওকে, সব কিছু ক্লিয়ার আছে। তো আপনাদের কাছে আজকে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টাইমার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স, সেটা হচ্ছে অদম্য 3.0 এর কোর্স লঞ্চিং লাইভে। সো আপনারা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং ভাইয়াদের ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন। এবং 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 আবারও বলছি, যারা প্রথমবার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে একটু হলেও পিছপা হয়েছেন, তারা সবাই আজকে লাইভে থাকবেন। কিছু জিনিস জাস্ট আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনি আমাদের কোর্সে আসুন আর বা নাই আসুন, আপনার এই জিনিসগুলো জানা খুবই প্রয়োজন। যে ভুলগুলো আপনি প্রথমবার করেছিলেন, সেই ভুলগুলো যেন আপনাদের সেকেন্ড টাইমে না হয়, সেই জায়গাটাই আমরা ইনশাল্লাহ আজকে আমরা ফিল আপ করবো। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবচাইতে সিনিয়র যে টিচার প্যানেল, আমরা সবসময় বলি যে এখানকার ব্রেইনবাজের যারা সিনিয়র শিক্ষক প্যানেল রয়েছে তারাই রয়েছি। সো আমি প্রথমে আর কি তাদের একটু পরিচয় জানতে চাবো। দাদা যদি কিছু বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে ব্রেনবাস পরিবারের পক্ষ থেকে আরেকবার স্বাগতম। জাস্ট এতটুকু বলবো, ব্যর্থতা মানে আসলে সব নয়, হেরে যাওয়া মানে আসলে সব নয়। প্রথমবার আমরা পারিনি তার মানে এই না যে আমাদের জীবন থেকে আমাদের সব কিছু আমাদের চলে গেছে। আমরা যদি প্রপার দিক নির্দেশনা দিয়ে সঠিক পরিশ্রম যদি করতে পারি, অবশ্যই আমাদের সেকেন্ড টাইমে আমরা সঠিক একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের পরিবারের এবং আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি। তো আসলে তোমরা এই কোর্সটাতে ইনরোল করো আর না করো, তো তোমরা সবাই একটু যার যার অবস্থান থেকে একটু সবাই শেয়ার দিবা, সবাই একটু শেয়ার দিবা। কারণ আসলে আজকে ব্যাপারটা আমি বুঝি, যারা আসলে ফার্স্ট টাইম চান্স না পায় তাদের যে মনোবেদনা বা মনের যে একটা কষ্ট, সে কষ্টটা আসলে খুবই একটা আসলে কারণে ভাষায় প্রকাশ করা যায় না। তো এই যে হতাশাটা না হয়ে সামনের দিকে যদি ঠিকঠাক মতো যদি প্রপার গাইডলাইন যদি নিয়ে আমরা যদি আগাতে পারি, তো অবশ্যই আমরা কিন্তু একটা সঠিক একটা দিক নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমরা নিশ্চিত করতে পারবো। তো যাই হোক, আমি ব্রেনবাজে এবার বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আসি। আমি হচ্ছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিস্টে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমি দীর্ঘ প্রায় 10 বছর ধরে বায়োলজিতে অ্যাডমিশনের সাথে যুক্ত আছি। তো এখন আমি কেমিস্ট্রি, আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের সিনিয়র টিচার, তাদেরকে কিছু বলার জন্য বলবো। আসসালামু আলাইকুম। আহ, একটা স্বপ্ন ছিল, তাই না, যে একটা আমাদের প্রথম আমাদের অ্যাডমিশন ফেজ, অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে। হয়তো অনেক কারণেই না হইতে পারে, কিন্তু স্বপ্ন ভেঙে গেলেও কিন্তু আমরা কিন্তু স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে পারি না। স্বপ্ন কখনো মরে না। স্বপ্ন আমরা স্বপ্নের মাধ্যমে বাঁচি এবং সেই স্বপ্নকে টার্গেট করেই সেই স্বপ্নর যে ভারিত্বটা, হ্যাঁ, যে স্বপ্নর আমাকে পৌঁছতে হবে, এই দায়িত্ববোধটা আমাদের কাঁধে তুলে আমাদেরকে হয়ে হয়ে যেতে হবে অদম্য। এই অদম্য হওয়ার প্রয়াসে আমাদের এই কোর্স অদম্য 3.0 গত বছরের ধারাবাহিক সাফল্যতায় আমরা আবারও শুরু করতেছি তোমাদের জন্য। তোমাদের যে স্বপ্নটা, সে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য, সে স্বপ্নটাকে বাস্তব রূপান্তর করার জন্য আমরা এসেছি তোমাদের মাঝে এই কোর্সের সব ফিচার্স, নতুন নতুন ফিচার্স নিয়ে। আমি সোহানুর রহমান, পড়াচ্ছি কেমিস্ট্রি। তোমরা হয়তো অনলাইনে অনেকে দেখেছো, আর অফলাইনে আমার ব্যাচ যারা স্টুডেন্ট আছে তাতে জানো আমি বুটেক্স থেকে পড়াশোনা করেছি। আর ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রি যত সমস্যা বা কেমিস্ট্রি নিয়ে যে তোমাদের স্বপ্নের বাধাগুলো ছিল, সেগুলো যাতে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সে বাধাগুলো অতিক্রম করানোর জন্য। আমি চলে যেতে চাচ্ছি তোমাদের প্রিয় শিয়া ভাইয়ের কাছে, যে পুরো কোর্সের ডিটেলসটা তোমাদেরকে ইনশাল্লাহ বলে দিবে। ওকে, সিনিয়র শিক্ষকদেরকে আসলেই ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম এবং যারা আসলে, তোমরা অনেক সময় দেখো যে ক্যামেরার সামনে সবচেয়ে বেশি আমি ম্যাক্সিমাম টাইমে থাকি, বাট তোমরা জানো কি না আমি জানি না, আমাদের যে সকল সিনিয়র শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকে, তাদের আলাদা একটা পরিচয় আছে। তারা সেই পরিচয়ের বাইরে এসেও তোমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করে ব্যাকে এসে, এই যে তোমরা যে বিভিন্ন ক্যাপসুল দেখো,
আজকে সারা বাংলাদেশে সমাদৃত ব্রেইনবাজের ক্যাপসুল। সত্য কথা যেটা, যে শত শত শিক্ষার্থী প্রায় গত বছর এগ্রিটা 1000-এর উপরে সংগ্রহ করেছিল, প্রায় 2000। এই বছরও এগ্রি 700+ স্টুডেন্ট সেটা সংগ্রহ করেছিল। এবং এগ্রির পরপরই যতগুলো ইউনিভার্সিটি, আমরা একদম শুরু থেকে বিউপি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা সাজেশন ফাইল তৈরি করেছিলাম, এবং এগুলো হয়তো বা পিডিএফ, বাট এগুলোর মাহাত্ম্য কতটুকু সেটা আমাদের কাছ থেকে যারা চান্স পেয়ে গেছে ইতিমধ্যে তারা আসলে সেই বিষয়গুলো জানায়। যারা স্পেশালি সেকেন্ড টাইমার ছিল তাদের প্রত্যেকের জন্য এই মাহাত্ম্যটা বা এই ক্যাপসুল বা এই সাজেশন এবং ক্লাস এবং এক্সাম সব কিছু কতটুকু মাহাত্ম্য ছিল সেটা তারা ভালো করেই ইতিমধ্যে ইনশাল্লাহ পেয়ে গিয়েছে। এবং তারা এই জিনিসটা ফিলও করে যে ব্রেইনবাজের প্রত্যেকটা শিক্ষক প্যানেল আসলে কতটুকু গুরুত্ব দিয়ে তাদেরকে হেল্প করেছে। সো আমরা আমাদের বিগত বছরের স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে অলরেডি লাইভে চলে আসছে। সো আমি বলবো হলো ভাই দুইজনদেরকে একটু সাইডে আসতে, আমি তোমাদেরকে সর্বোচ্চটা জাস্ট শর্টে আমাদের এই লঞ্চিংটা আমরা শুরু করে দিব, এবং এই বিষয়টা তোমাদেরকে আমরা জাস্ট একটু জিনিসগুলো একটু শেয়ার করবো যে আসলে আমরা আমাদের এই লঞ্চিং লাইভের কোন বিষয়গুলো তোমাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি এবং হলো গুরুত্ব দিচ্ছি। তো বিষয়গুলো হচ্ছে আমরা কিছু জিনিস তোমাদেরকে আর কি সব ডিটেলসে বলে দিব, সেই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবা। ওয়ালাইকুম আসসালাম। এবার একটু খেয়াল করো, আমাদের 2024 এবং 25 সেশন ব্রেইনবাজ থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, আমি যদি সংখ্যাগুলো আসলে মেজারমেন্ট করি, এই সংখ্যা স্পেসিফিক কোনো সংখ্যা কখনোই হয় না। আর এটা দিয়ে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, ঠিক যতজন স্টুডেন্ট চান্স পেয়েছে আর ঠিক যতজন স্টুডেন্ট ব্যর্থ হয়েছে, দুইটারই দায়িত্ব বা দায়বদ্ধতা সেটা আমাদের নিজেদের। আমরা কখনোই যে চান্স পাই নাই তার দায়বদ্ধতা এড়াতে পারি না। সো তাদেরকে আমরা সম্পূর্ণ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তাদের সব কিছুটাই আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। যারা সেকেন্ড টাইমার ছিল, আমরা অলরেডি গত বছর অদম্য 2.0 কোর্সে 90% সফলতা অর্জন করেছি, অর্থাৎ 90% শিক্ষার্থী ইতোমধ্যে পাবলিকিয়ান হওয়ার স্বপ্নকে পূরণ করেছে। সো এইটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা বিষয়। আমি যদি একটু জাস্ট নর্মালাইজ করি, জিএসটি গুচ্ছে 553 জনের একটা মেরিট লিস্ট আমাদের কাছে ছিল, যেটা 1000 মানে 1 থেকে শুরু করে ইন টোটাল 30,000 পর্যন্ত। কেন 30,000 পর্যন্ত নিয়েছে এই প্রশ্নটা অনেকেই করেছিলেন। আমি আমার গুচ্ছ লাইভ সেশনে বলেছিলাম, যারা ম্যাথ এবং বায়োলজি দাগিয়েছেন এবং ম্যাথ এবং বায়োলজিতে ভালো মার্কস ছিল তারা শেষের দিকে, অর্থাৎ নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেখানে খুব ভালো মতো আপনার একটা সাবজেক্ট পাবেন। গত বছর 28,000 29,000 পর্যন্ত সাবজেক্ট আমরা দেখেছি পেয়েছে। সেক্ষেত্রে আমরা সেই মেরিটগুলোকে কাউন্ট করেছি। ইন টোটাল 553 জন গুচ্ছে। এরপরে কৃষি গুচ্ছে 327 জন স্টুডেন্ট আমরা পেয়েছি। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা কম ছিল, আমরা সেইটাকে জাস্ট মডিফাই করেছি এবং সেইখান থেকে একটা চরম লেভেলের একটা ফাইট ব্যাক দিয়েছি বা একটা কাম ব্যাক দিয়েছি তাদেরকে নিয়ে। সেখানে 327 জন আমাদের কাছে চান্স প্রাপ্ত ছিল। জাবিতে 45 জন, যার ভিতরে হচ্ছে আমি তোমাদেরকে বলি নবম, তারপর হলো 11তম, তারপর হলো 13তম, তারপর হলো 50তম, তারপর হলো 92তম, তারপর হলো 87তম, এরা সবাই জাবিতে আছে। ইন টোটাল 45 জন জাবিতে অলরেডি ভর্তি হয়ে আছে। এরপরে আসি হাবিপ্রবি, যারা তোমরা জানো যে ব্রেইনবাজের একটা ভালো কামব্যাক হয়েছে বা ব্রেইনবাজের সরাসরি কামব্যাক যেটার সাথে সংযুক্ত ছিল। সারা বাংলাদেশে কেউ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করে নাই, সেটা ব্রেইনবাজ একমাত্র কাজ করেছিল। সেখানে এ ইউনিট এবং হলো বি ইউনিট উভয় সেক্টরেই তারা 217 জনের প্রপার মেরিট লিস্ট পেয়েছিল। টোটাল 6টা শিফটে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল, এ ইউনিট 3টা, বি ইউনিট 3টা, সেখানে 217 জনের ফলাফল আমরা পেয়েছি ব্রেইনবাজ থেকে। এরপরে আসি খুলনা বিশ্ববিদ্যালয় 156 জন, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ। এরপরে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা ভালো একটা জাস্ট স্টুডেন্ট, এখানে একটা মোটিভেশন পেয়েছি আমরা যে সি ইউনিটে যে 2টা শিফটে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে 289 জনের মেরিট লিস্ট আমরা প্রকাশিত করতে পেরেছি। এরপরে আসি টেক্সটাইল যে অধিভুক্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেইখানে যে 10টা সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজগুলোতে 167 জনের, এখানে আমাদের সেকেন্ড টাইমার মিনহাজুল আরেফিন 10ম স্থান অধিকার করেছে, 64তম, 40তম, 26তম, 28তম, এরা সবাই আমাদের ব্রেইনবাজ থেকে। সো এই যে একটা ভালো একটা ফাইট ব্যাক দেওয়া, এবং এরা সবাই সেকেন্ড টাইমার ছিল, তুমি কেন সেকেন্ড টাইম আসলে প্রিপারেশন নিবা? এই যে এদেরকে অনুপ্রাণিত করার জন্যই আসলে, বা এদের অনুপ্রাণিত হয়েই তোমাকে আসলে সেকেন্ড টাইম নিয়ে আসতে হবে। এরপরে যদি আমরা বলি বিউপি, তোমরা সবাই জানো যে সেকেন্ড টাইম সর্বপ্রথম ভর্তি পরীক্ষা হয়ে থাকে বিউপিতে, সর্বপ্রথম বিউপিতে ভর্তি পরীক্ষা। এবং গত বছর
আমাদের কাছ থেকে বিউপির ক্যাপসুল ফাইল আমরা এবং এক্সাম ব্যাচ এই দুইটা জিনিস আমরা হচ্ছে হলো আমাদের অনলাইনে যে শিক্ষার্থীদের রয়েছে তাদেরকে আমরা প্রোভাইড করেছিলাম। সেই জায়গা থেকে বিউপিতে 37 জনের মেরিট লিস্ট আসছে এবং আমি একটা কথা বলে রাখি 37 জন কিন্তু বিউপিতে ভর্তি হয়নি। তোমরা যদি বলো যে ভাই 37 জন কি ভর্তি হয়েছে, না, কেন? কারণ এরপরে জাহাঙ্গীরনগর হয়েছে, জাহাঙ্গীরনগর অনেকে চলে আসছে, এরপরে খুবিতে হয়েছে, তারা খুবিতে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে বিউপিতে লাস্ট অবধি আমার জানা মতে প্রায় 30 জনের মতো অ্যাটলিস্ট তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিট আছে এবং তার থেকে টপ লেভেলের 2 জন শিক্ষার্থী তোমাদের সাথে এবার মেন্টর হিসাবে কাজ করবে। গত বছর যে হয়েছে তার আগের বছর যে হয়েছে তারা 2 জন আপু তোমাদের সাথে এই কোর্সে মেন্টর হিসাবে থাকবে, সম্পূর্ণ বিউপি ডেডিকেটেড তারা থাকবে এখানে। এরপরে একটু আসি অন্যান্য সকল, যেমন তোমরা সবাই জানো যে আমাদের একটা কোর্স ছিল, সেটা হচ্ছে হলো ভিশন সাস্ট। সেই কোর্সে ভিশন সাস্ট 1.0, এই কোর্সে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 200-এরও অধিক। তাদের ভিতরে আমাদের টোটাল স্টুডেন্ট চান্সপ্রাপ্ত ছিল 50+। তো এই যে সাস্টে একটা ভালো কামব্যাক দেওয়া সেকেন্ড টাইমারদের, তোমরা অনেকেই জানো যে সাস্ট সবার একটা স্বপ্নের জায়গা, সেখানে সাস্টে একটা ভালো কামব্যাক দেওয়া এবং সেখানে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আমরা চান্স পাওয়াতে সক্ষম হয়েছি ব্রেনবাস থেকে। হোক সেটা আমাদের ফ্রি কন্টেন্ট তারা দেখবে, কারণ সকল প্ল্যাটফর্মই তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দিবে, এটা বাস্তব সত্য কথা। আমাদের ফ্রি কন্টেন্ট আজকে আমরা প্রকাশিত করেছি জিএসটি গুচ্ছ রেজাল্ট, সেখানে দেখবা অদম্য থেকেই 35+, মানে জাস্ট অদম্য থেকে 35+, 1 থেকে 8,000-এর মধ্যে। মানে এটা আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমরা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটা দিতে পারতেছি, দ্যাটস ওয়াই তারা অদম্য 2.0 কোর্স থেকে এত ভালো কিছু করতে পারছে এবং এটা একটা ব্লাস্ট হয়েছে আমাদের কাছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি। তো 24-25 সেশনে ব্রেনবাস থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তোমরা বুঝে গেছো। একটা কথা তোমাদেরকে বলবো, এই চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দেখে আমাদের কাছে আসার দরকার নেই। তুমি তোমার সেকেন্ড টাইমার আমাদের কাছে পড়েছে বা আমাদের ক্লাস করেছে বা আমাদের একটা এক্সাম ব্যাচেও ছিল, তুমি তাদের কাছ থেকে একবার হলো জেনে নিবা যে ভাইয়া তাদের সম্পর্কে একটা লাইন বলেন। যদি আমার এখানে যারা আছো, যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল গত বছর সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, হোয়াট এভার যারা ছিল, তারা একটা লাইন ব্রেনবাস নিয়ে বলে যেতে পারো। যদি তোমাদের কাছে এই বিন্দুমাত্র খারাপ লাগে সেটা ওপেন, যদি ভালো লাগে সেটা ওপেন। আমরা সব সময় ওপেন চ্যালেঞ্জ দিই এবং এটা আমার মন থেকে আসে যে হ্যাঁ আমরা তখনই ওপেন কথা বলতে পারি যখন আমরা সততার মাধ্যমে একটা স্টুডেন্টকে সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়ে তার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারি। তো এরপরে আসো আমরা একটু আসি আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন 2023-24, ঠিক আছে? এবং এখানে অনেক ছবি দেখতে পাচ্ছ আমাদের যে 23-24 সেশনে যে গ্র্যান্ড সেলিব্রেশনটা হয়েছিল, বাকৃবিতে কৃষিগুচ্ছে যারা চান্স পেয়েছিল এবং আদার্স যেখানে যারা চান্স পেয়েছিল সবাই আসছিল। সো তাদের সাথে আমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল এবং সবাইকে মেডেল দেওয়া হয়েছে, গোল্ড মেডেল দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের সোহান ভাইয়া এটা পরিয়ে দিয়েছিল, এই গোল্ড মেডেলটা পরিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো কয়েক মাস আগেও এই লাইভে ছিলাম, এখান থেকে শুরু আপনাদের স্বপ্নযাত্রা। ইয়াস, এই যে অলরেডি যারা আছে তারা প্রত্যেকে বলতেছে যে কয়েক মাস আগেও কিন্তু তারা গত বছরের নভেম্বর মাসে তারা ছিল, আজকে মে মাসে তারা পাবলিকিয়ান। সো তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমি এই কয়টা দিন নিজেকে সর্বোচ্চ ডেডিকেটেড দিব এবং নিজেকে সর্বোচ্চটা প্রাধান্য দিব যে আমাকে চান্স পেতেই হবে, আমি শেষ পর্যন্ত ওই চান্স পাওয়ার ক্যাপাবিলিটি বা আমার ওই ধৈর্য, আমার ওই মনোবলটা আমি ধরে রাখবো, তাহলে তোমার জন্য আমি বলবো ওকে তুমি তাহলে ওয়েলকাম টু সেকেন্ড টাইমার। আদারওয়াইজ তুমি আমার কোর্সে বা যে কোনো কোর্সে তুমি যে লাভ নাই, ওই কোর্সে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে, কথার কথা ধরে নাও অমুক কোর্সে ভাই হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে, বাট তুমি একটা মেসেজ দিবা দেখবো কয়েকদিন পরে পাচ্ছ। বাট আমাদের এখানে যে জিনিসটা হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা স্টুডেন্টকে তার শুধুমাত্র চান্স পাওয়ানো না, তার ওইখানে কি সাবজেক্ট আসতে পারে, সে ওইখানে কি প্রবলেম বা কি সুবিধা পেতে পারে সব কিছু তার সাথে আলাদা কন্ট্যাক্ট করা, আলাদা ফোনে কথা বলা, চেষ্টা করা তাকে ওই টেনশনগুলো থেকে দূর করা। এবং এটাই হচ্ছে হলো ব্রেনবাজের একটা শক্তি যে আমরা স্টুডেন্টের সাথে সরাসরি কানেকশন এবং নিজের বড় ভাইয়ের মতো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে হলো আমাদের ব্রেনবাজের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তিটা নিয়েই আমরা আসলে এবারও অদম্য 3.0 কোর্সের যাত্রা শুরু করতে যাচ্ছি। সো তোমরা যারা আছো অনেকেই এখানে যুক্ত আছো, ঠিক আছে? এরপরে আসো অদম্য 3.0 কোর্সে আসলে আমরা কি দিব, এই ফিচারগুলো নিয়ে আসলে সবার মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আপনারা ফিচার কি দিবেন, অন্যান্য জায়গায় এত ফিচার, আপনারা কি দিবেন? আচ্ছা, আমরা প্রথম কিছু কথা বলে নেই
সেটা হচ্ছে হলো বিজ্ঞান বিভাগ, যেহেতু এখানে সম্পূর্ণ বিজ্ঞান বিভাগের কোর্সটাই সম্পূর্ণ করা হবে এবং কোন কোন সাবজেক্টের তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে সেটা আমরা সব আজকে বলে দেবো ইনশাল্লাহ। একটু জিনিস দেখো, সেটা হচ্ছে হলো 100+ লাইভ ক্লাস। তোমরা যারা সেকেন্ড টাইমার ছিল, অদম্য 2.0 কোর্সে যারা ছিলা, তোমাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাপসুল দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্লাসগুলো গিফট করা হয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির গাইডলাইন গিফট করা হয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ গিফট করা হয়েছে। আমরা ওদের কাছ থেকে গত বছর যে ফি নিছিলাম তার 5 গুণ 10 গুণ বেশি ওদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা আমরা বলি নাই, স্টুডেন্টরা জানে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তাদের ওয়েবসাইটে সাজানো আছে, আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। সো এখানে 100+ লাইভ ক্লাস বলছি, এটা বাড়বে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। আর 100টা লাইভ ক্লাস করলে তোমার আসলে এখানে কোনো কিছুই থাকে না, এটা সত্য কথা। একটা কোর্সে 100+ লাইভ ক্লাস থাকা মানে তুমি হিউজ অপরচুনিটি বা হিউজ কন্টেন্ট তুমি পেয়ে যাচ্ছ। এরপরে আসো ডেইলি রুটিন। ঠিক আছে, এই ডেইলি রুটিনটা কি? এটা হচ্ছে পটেনশিয়াল রুটিন আসলে। ঠিক আছে, ডেইলি পটেনশিয়াল রুটিন অর্থাৎ তুমি তোমার প্রতিদিনের যে পড়াটা তুমি পড়তেছ, সেই পড়াটা আসলে টাইমলি হচ্ছে কিনা। আমরা একটা রুটিন নিজেরাই, এটা প্রিন্টেড রুটিন, একটা কার্ড করে দিব। এই কার্ডটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে যাবে, এটা ওয়েবসাইটে না, এটা কুরিয়ারের মাধ্যমে তোমার কাছে পাঠানো হবে। তুমি তোমার পড়ার টেবিলে কার্ডটাকে সেট করে নিও। এটা আমাদের তৈরি করা রুটিন এবং এটা সবচেয়ে পটেনশিয়াল রুটিন। একজন সেকেন্ড টাইমার কেন ভালো কিছু করবে তার সর্বোচ্চ আমরা সাজিয়ে দিব তোমাদেরকে, সর্বোচ্চটা। সো এই রুটিনটা আমরা তোমাদেরকে একটা কার্ডে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। ডেইলি প্রোগ্রেস কার্ড অথবা ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, এই জিনিসটা কি একটু আমরা দেখে আসি। এই বছরের সবচাইতে নিউ একটা ফিচার যা অনলাইনে, সোহান স্যার, অনলাইনে কি কেউ এই জিনিসটা করার সাহস করেছে? ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, যে কোনো স্টুডেন্ট যে এই পর্যন্ত যাবে, মানে এই পর্যন্ত অনলাইনে এই জিনিসটা কখনো হয় নাই। এবং যত প্ল্যাটফর্মই থাকুক, তোমাদের বড় বড় প্ল্যাটফর্ম এটা জীবনেও করে নাই। এই জিনিসটা জাস্ট আমরা একটু দেখাই, আসো। এই যে ডেইলি প্রোগ্রেস যে কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ট্র্যাকারটা, এটা অদম্য 3.0 লেখা আছে। আমি এই পুরো জিনিসটা আসলে আমাদের সংস্থার নিজের বুদ্ধিতে আসছে। আমি স্যারকে একটু অনুরোধ করবো, স্যার যদি একটু বুঝাই দিত। স্যার প্লিজ, এটা একদম প্রথম। ঠিক আছে স্যার, আসেন। তো আমরা একদিন আলোচনা করছিলাম যে অদম্য 3-তে স্টুডেন্টদের কি স্পেশাল দেওয়া যায়, হ্যাঁ, যাতে তোমরা এটা মনে রাখতে পারো সারা জীবন যে এই জিনিসটা আমাদের অনেক কাজে লেগেছে। তো তখন হুট করে আমার মাথায় আসলে আমি অফলাইন স্টুডেন্টদের একটা ট্র্যাকিং ইউজ করি, যে আমি আমার SW ঠিক মতো করছে কিনা, অ্যাসাইনমেন্ট করছে কিনা, তাহলে অনলাইন স্টুডেন্ট কেন পিছিয়ে যাবে। সো ওই কনসেপ্ট থেকেই আমার এই ট্র্যাকার আইডিয়াটা, যেটা হচ্ছে এখানে তোমাদের একটা ট্র্যাকিং মানে কি, দেখো আমি ডেইলি বেসিসে কীভাবে চলি, তাই না? ছোট ছোট আমরা সবসময় একটা কথা বলি যে হুট করে তো সাফল্য আসে না, আমরা আস্তে আস্তে হাঁটতে ওই পরিশ্রমের পথে যেতে যেতে আমরা সাফল্য পাই। তো ওই সাফল্যের একটা ধারাবাহিকতা হচ্ছে কি, ট্র্যাক করা। হ্যাঁ, প্রতিটা ধর্মে যেমন আছে কি, প্রতিদিন নামাজ পড়া, প্রতিদিন প্রার্থনা করা। কেন বলা হয়? কারণ হচ্ছে ছোট ছোট কাজগুলো কি তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। সো আমরা যদি আমাদের ছোট ছোট পদক্ষেপগুলোকে ট্র্যাক করতে পারি, সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি, তাহলে কি আমাদের রেজাল্টও ভালো আসবে। সো ওই কনসেপ্ট থেকে দেখো, আমাদের অ্যাজ এ তুমি একটা কোর্সে ভর্তি হইছো, তার মানে অবশ্যই তোমার এখানে ক্লাস করাটা কি মূল উদ্দেশ্য, ফার্স্ট যে ক্লাস অ্যাটেন্ড করছো কিনা। সো অনলাইনে আমার একটা জিনিস মনে হয়, আমি যখন অফলাইন আর অনলাইন ক্লাসের ডিফারেন্সটা এসে বুঝি, অফলাইন ক্লাস স্টুডেন্ট কেউ আসলো না, বা পরের দিন আসলে আমি বকতে পারি বা মারতে পারি, হ্যাঁ, যে তুই আসিস নাই কেন, বা তোমার টিচার মারে। কিন্তু অনলাইন ক্লাসে তো আমি ধরতে পারতেছি না। বাট আমি যদি হুট করে একটা স্টুডেন্টকে ধরি, যে ট্র্যাক করতে চাই যে আসলে ক্লাস করতেছে কিনা, তখন বা সে নিজের মনের বিবেকে একটা কোশ্চেন করবে, আচ্ছা আমি কয়টা ক্লাস করছি, হ্যাঁ, একটা জিনিসটা ভিজুয়াল করা। সো ওই ভিজুয়ালাইজেশন থেকে তুমি যখন একটা ক্লাস করো, মনে করো আজকে ডেট দিলা বা তারিখ দিলা 15 তারিখ, হ্যাঁ, 15 তারিখ এই ইয়াটা শুরু, মানে আজকের থেকে তুমি ক্লাস শুরু করছো 15 তারিখ, পরের পেজে 16 তারিখ। সো তুমি ক্লাস অ্যাটেন্ড করলে দিয়ে দিলা, ক্লাস অ্যাটেন্ড করছো। আর যদি অ্যাটেন্ড না করো, ক্রস, কারণ কি, শরীর খারাপ, মনে করো শরীর খারাপ, নাহলে আমি আলসামি করছি, এই জন্য আমি ক্লাস করি নাই, হ্যাঁ। সো এই তুমি আলসামি করছো, এটা যে লিখছো না, পরের বার তুমি যখন আবার আলসামি লিখতে যাও, তখন নিজের বিবেকে বাধা দিবে, যে আচ্ছা আমি আলসামি করে ক্লাস মিস করতেছি। জাস্ট এই যে একটা লিখতে গেলে যে তোমার একটা ভিজুয়াল তৈরি হয়, যে আমি আসলে নিজেকে পিছায় নিচ্ছি, হ্যাঁ। সো এই জিনিসটার জন্যই আমাদের এই মানে এই আয়োজনটা, হ্যাঁ, ট্র্যাকারটা। তারপরে তুমি টপিকটা বুঝতে পারছো কিনা, আচ্ছা হ্যাঁ বুঝতে পারলে ওকে ফাইন, বুঝতে পারছো টপিক, তুমি এটা বুঝতে পারছো। আর না বুঝতে পারলে ক্রস, কি বুঝতে পারো নাই নোট করে রেখে দিলে, যেটা তোমরা আমাদের ইনবক্স করতে পারো, আমাদের মেন্টররা তোমার এটা সলভ করে দিবে, ঠিক আছে? প্রবলেম সলভিং বক্স থাকবে আমাদের, ওইখানে তারা দিয়ে দিবে। তারপর SW বা অ্যাসাইনমেন্ট আমরা ক্লাসে দিয়ে দেই, একটা স্লাইডে এই কোশ্চেনগুলো সলভ করতে পারছো কিনা। আর হচ্ছে যদি ওই লেকচার না থাকে, তুমি লিখবা যে না দেয় নাই, SW নাই,
হ্যাঁ, তারপর আমাদের ডেইলি এক্সাম, এখানে জাস্ট ডেমো হিসাবে 10 দেওয়া 10 দেওয়া আছে, but but ওটা এটা বাড়বে। বাড়বে। ওটা তোমার সাধারণত 50 60 100 নাম্বার ডেইলি এক্সাম হয় আমাদের। ওই ডেইলি এক্সামের মার্কস গুলো লিখলে এতে কি হবে, তুমি মনে করো 10 দিন ডেইলি এক্সামের মার্কস গুলো লেখা তুমি নিজে একটা এভারেজ করতে পারলা। আচ্ছা আমি তো ডেইলি এক্সামে ডেইলি ইমপ্রুভ করতেছি না, না একটু অধপতন হচ্ছে আমার, তুমি নিজে কিন্তু একটা ভিজুয়াল করতে পারবা। সাধারণত কি, আচ্ছা পরীক্ষা দিছি ঢুকছি শেষ, তুমি 3 দিন পর কিন্তু ভুলে যাচ্ছ পরীক্ষা তুমি কি করছো। বাট তুমি যখন ট্র্যাকিং রাখবা যে না আজকে 10 পাইছি, 3 পাইছি, 5 পাইছি, 6 পাইছি, তখন নিজের প্রোগ্রেসটা বুঝতে পারবা। Exactly, আমাদের এখানে হ্যাঁ, মেইন হ্যাঁ। কনসেপ্ট তুমি প্রোগ্রেস Progress কতটুকু কতটুকু করতেছো। তুমি যদি ডেইলি বা ডে বাই ডে তুমি যদি প্রোগ্রেস না করো তাহলে কিন্তু কালেকটিভ রেজাল্ট আসবে না। বুঝতে পারছো, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ডে বাই ডে বা ডেইলি প্রোগ্রেসটা মেনটেন করা। এই জন্য আমাদের স্পেশাল এই আয়োজনটা। তারপর আপডেটেড দিস প্রোগ্রেস ট্র্যাকার, মনে করো তোমার এত এলসামি যে তুমি এটাই আপডেট করলে না, হ্যাঁ, বুঝতে পারছো, তুমি তাও এখানে বলে দেবে না আমি এটা করি নাই, বাট তোমার এটা করতে হবে, করতেই হবে। আমরা তোমাদেরকে এটা নিব। হ্যাঁ, তুমি পড়তে গেলে মনে করো তুমি কেমিস্ট্রি, আমি গুণগত রসায়নের ক্লাস নিলাম, তোমার মনে হলো যে না তুমি শ্রোডিঞ্জার সমীকরণটা বুঝো নাই, এটা তোমার আবার রিভিউ করা লাগবে, তুমি জাস্ট লেখার পর শ্রোডিঞ্জার সমীকরণ। এখন দেখা গেল তুমি গুণগত রসায়ন ক্লাসের পর শ্রোডিঞ্জার সমীকরণ বুঝো নাই, এটা তোমার মনে আছে, চিন্তা ক্লাসে আমি এটা পরে নিব, বাট তুমি 3-4 দিন পর আরো অন্যান্য ক্লাসের চাপে কিন্তু তুমি ভুলে যাবা যে তুমি যে শ্রোডিঞ্জার সমীকরণটা কি পারো না, বা হুট করে পরীক্ষা আসলো তোমার না, হ্যাঁ তখন দেখছিলাম চিন্তা করছিলাম পড়বো, হ্যাঁ পড়ি না, এখন তো পরীক্ষা আসছে। তো এই ঝামেলাটা যাতে না হয় এই জন্য তুমি এটা লিখে রাখবা যে হ্যাঁ আমার এই টপিকটা পরবর্তীতে পড়া লাগবে, এবং যখন এটা পড়া হয়ে যাবে তুমি এখানে লিখবা কমপ্লিট। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার একটা ট্র্যাক থাকলো। হ্যাঁ, তারপর তুমি আসলে ডেইলি কয় ঘন্টা পড়ছো, এই ট্র্যাকটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি ডেইলি যখন তুমি এই ট্র্যাকটা রাখবা যে তুমি ডেইলি কয় ঘন্টা পড়ছো, আজকে মনে করো 4 ঘন্টা, কালকে 5 ঘন্টা, কালকে 6 ঘন্টা, তোমার মধ্যে একটু স্প্রিয়া বাড়বে যে না আরো বেশি পড়া লাগবে আমার। হ্যাঁ, তুমি একটা ট্র্যাক করতে পারবা, এটাই। আর একটা হচ্ছে তুমি কতটুকু রেস্ট নিচ্ছ সেটাও তুমি ইটিও করতে পারলা, ট্র্যাক করলা রেস্ট কি বেশি নিয়ে নিচ্ছ নাকি কম নিচ্ছ। মোটিভেশন লেভেল বলতে তুমি কতটুকু নিজেকে মোটিভেট যে আমি চান্স পাবোই। হ্যাঁ, তোমাকে স্বপ্নটা স্ট্রং থাকতে হবে, মোটিভেশন স্ট্রং থাকতে হবে, কোনো ভিডিও মোটিভেশন না, মোটিভেশন সে নিজের মধ্যে। আমার মধ্যে সবসময় 5 স্কেলের মোটিভেশন থাকতে হবে, মানে ফুল মোটিভেটেড, আমি চান্স পাবো, আমি পাবলিকে চান্স পাবোই। তোমার এটা 5 ডেইলি 5 চর্চা করতে হবে। আমি মোটিভেশন উঠ করে আজকে মনে না থাকা আমার ভালো লাগতেছে না পড়তে, আমার দরকার নেই চান্স পাওয়ার, হুদাই প্যারা, তখন তুমি মোটিভেশন তখন তোমার মধ্যে আসবে যে না আমার তো এটাকে গ্রো করতে হবে। হ্যাঁ, প্রেয়ার টাইম তুমি আসলে পালন করছো কিনা, যে কোনো ধর্মের প্রেয়ার টাইমটা হচ্ছে তোমাকে একটা রুটিন মেনটেন করতে সাহায্য করে। সো এটা তুমি জাস্ট ট্র্যাক করবা। হ্যাঁ, তারপর তুমি এটা নিজে সেলফ এটা রিফ্লেকশন দিবা যে হ্যাঁ তুমি আজকে কি কি শিখলে, ঠিক আছে, তুমি কোন বিষয়টা কনফিউজিং ছিল, এবং কালকে তুমি কি কি এগুলো কমপ্লিট করবে। বুঝতে পেরেছো? এইটা যদি তুমি মেনটেন করতে পারো, 1 মাস পর তুমি যখন খাতাগুলো উল্টাবা, 30টা পেজ উল্টাবা, তখন তুমি নিজে বুঝতে পারবা যে কেন অদম্য 3.0 তোমার লাইফের জন্য একটা লাইফ চেঞ্জার। হ্যাঁ, এটা তোমরা ঠিক 1 মাস পর আমাদের ইনবক্স করবা এই ছবিটা, 30 দিনের ছবি তুলে যে তোমাদের ট্র্যাকিংটাকে আমরাও দেখতে চাই। এবং ইনশাল্লাহ এভাবে যখন ডেইলি প্রোগ্রেস হইতে থাকবে তোমরা কোথাও না কোথাও অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবা। ঠিক আছে, এটাই। ওকে, থ্যাংক ইউ সোহান স্যারকে, যে আসলে ট্র্যাকার সম্পর্কে আসলে যে ধারণাটা ছিল যে ট্র্যাকিং জিনিসটা কি, ডেইলি প্রোগ্রেস ট্র্যাকার, এই জিনিসটা আসলে আমরা এই বছর নতুনত্ব এনেছি, এবং আমরা এটা প্রত্যেকটা 1 সপ্তাহ পর পর তোমাদের ট্র্যাকারগুলো আমাদের মেন্টররা কালেক্ট করবে, এবং এই ট্র্যাকারটা কালেক্ট করার পরে আমরা বুঝতে পারবো যে তুমি তোমার প্রোগ্রেসের মধ্যে আছো কিনা সেকেন্ড টাইমার হিসেবে। যদি না থাকে তাহলে তাকে আলাদা মেন্টরিং প্রোগ্রাম দেওয়া হবে। এইগুলোই হচ্ছে আমাদের আসলে এক্সট্রা ফিচার। হ্যাঁ, অনেকে অনেক কিছু দিবে, বই দিবে, শিট দিবে, এই করবে সেই করবে, বাট ভাই আলটিমেটলি যদি তুমি পড়াশোনাই না করো আমি তোমাকে এত ফিচার দিয়ে লাভ কি, তাই না? মূল ফিচারটা হচ্ছে তোমাকে পড়ার ভিতরে নিয়ে আসাটা, এবং সেই জিনিসটা যখন 1 মাসের একটা প্রোগ্রেস কার্ড আমরা তোমাকে কুরিয়ারের মাধ্যমে দিব, এবং এটা কিন্তু এটা না, এটা কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে। 2টা জিনিস, একটা ডেইলি রুটিন, একটা প্রোগ্রেস কার্ড অর্থাৎ ট্র্যাকার তোমার কাছে এটা যাচ্ছে, এবং এটা 1 মাসের জন্য ট্র্যাকার যাবে। ওই 1 মাসেরটাই তোমরা যদি ট্র্যাকিং করে রাখতে পারো দিন শেষে যে হ্যাঁ আমি আমার মোটিভেশন লেভেল ফিরে পেয়েছি এবং আগামী 7-8 মাস আমার মোটিভেশন 100%, তখন ওই ট্র্যাকিংটা তোমরা অবশ্যই নিজের ইচ্ছা মতো করে আবার ওটাকে PDF করে নিতে পারো বা ফটোকপি করে নিতে পারো যে হ্যাঁ ভাইয়া দিচ্ছে তাহলে এটা আরেকটু ফটোকপি করি, নিজেকে আরেকটু জাজমেন্ট করি। বিষয়টা হচ্ছে এরকম, বাট আমরা 1 মাসের ট্র্যাকার ফাইলটা আমরা তোমাকে দিয়ে দিব, এবং এটা ফাইলের মধ্যে থাকবে একটা আমাদের রুটিন থাকবে এবং এই ট্র্যাকারটা থাকবে। সো তোমরা যারা পুরাতন স্টুডেন্ট আছো, তোমরা এই জিনিসটা পাও নাই, এই জিনিসটা আমাদের একটা নতুনত্ব, এবং এই জিনিসটা কেমন হয়েছে এবং নতুনদের জন্য এই জিনিসটা কেমন হতে পারে সেই বিষয়ে তোমাদের একটু ধারণা বলতে পারো।
তো বিষয়টা হচ্ছে এরকম, যদি কারো কাছে ভালো লেগে থাকে এই ফিচারটা অবশ্যই একটু কমেন্টসে জানাবা। এরপরে আসো ডাবল সিলেবাস সম্পন্ন করা হবে। আচ্ছা, ডাবল সিলেবাস বলতে কি বোঝানো হয়েছে? প্রথম কথা হচ্ছে হলো অদম্য 3.0 কোর্সটা আমরা এইচএসসি 2025 ব্যাচের মধ্যে একবার সিলেবাস শেষ করব, একবার শর্ট সিলেবাস পূর্ণাঙ্গভাবে শেষ করব। যা বলতেছি মুখ দিয়ে এটাই হবে, এবং এটা কোর্স রুটিন অনুযায়ী হবে। একদম যা বলবো মুখ দিয়ে তাই, এর বাইরে কিছু না। এর বেশি দিব কিন্তু এর কম দিব না, এটা একদম 100% শিওর থাকেন, ঠিক আছে? সো এইচএসসি 25 এর মধ্যে আমরা একবার সিলেবাস সম্পূর্ণ শেষ করব। এরপরে আমাদের নতুন ব্যাচ আসবে, সেটা শুধুমাত্র ম্যাথ ফিজিক্স থাকবে। সেই ম্যাথ ফিজিক্স ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে এটা সম্পূর্ণ গিফট করে দিব। এই ব্যাচে যারা ভর্তি হবা, কথাটা বুঝো, এই ব্যাচে যারা ভর্তি হবা তাদেরকে এটা আমরা গিফট করে দিব। অর্থাৎ মেডিকেল পরবর্তী যে ব্যাচটা আসে ওখানে ফ্রি অ্যাক্সেস থাকে এই ব্যাচটার জন্য, এই ব্যাচটা আলাদা করে তাদেরকে পেমেন্ট করতে হয় না। সো মেডিকেল পরবর্তী যে ব্যাচটা আসবে সেটা তারা ফ্রি পাবে গিফট। এরপরে আসি প্রবলেম বক্স অথবা ডাউট সলভ। এবার আমাদের মেন্টর প্যানেলটা আলাদা থাকবে এটার জন্য, তোমাদের প্রবলেম সলভিং, তারপর হচ্ছে হলো তোমাদের ডাউট সলভিং, এর জন্য ডেইলি এক্সাম থাকবে। ভাইয়া ডেইলি এক্সাম কত মার্কের? আমাদের যে টপিক থাকে সে টপিক ওয়াইজ 25 মার্কের করে ডেইলি এক্সাম থাকবে। এবং এখানে আমরা মান্থলি এক্সাম সিস্টেমটা রাখবো। এবার সিস্টেমটার মধ্যে একটু চেঞ্জ আসছি, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে আমি সোহন স্যারের সাথে কথা বলতেছিলাম এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে মান্থলি আমরা জিএসটি প্যাটার্নে একটা ফাইনাল মডেল টেস্ট নিতে পারি, এবং কৃষিগুচ্ছ প্যাটার্নে একটা ফাইনাল মডেল টেস্ট নিতে পারি, যেটা আগে থেকেই তারা ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপরে তারা ভর্তি পরীক্ষায় বসতে পারে। এবং এটা যখন 7-8 মাস চলমান থাকবে, সে পূর্ণাঙ্গ পরীক্ষাটাই 7-8 মাস দিতে পারতেছে। তার মানে তার পরবর্তীতে এসে অন্য কোথাও কৃষিগুচ্ছের জন্য ভর্তি হতে হচ্ছে না, বা গুচ্ছের জন্য ভর্তি হতে হচ্ছে না। সো এই বিষয়টা আমরা ফিচারটা এবার নতুন অ্যাড করলাম। এবার একটু আসেন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এটা অ্যাজ ইউজুয়াল। ইউনিভার্সিটি ওয়াইজ ফাইনাল মডেল টেস্ট, এটাও অ্যাজ ইউজুয়াল। প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা ফাইনাল মডেল টেস্ট নেওয়া হয় ভাই, এটা নতুন কিছু না। মান্থলি এক্সাম, যেটা সিস্টেম আমি তোমাকে বলে দিলাম। এরপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এক্সাম। এই জিনিসটা কেউ নেয় না আমার জানা মতে। এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অর্থাৎ আমরা সর্বাধিক পরিমাণে কোশ্চেন ব্যাংক এবং বোর্ড কোশ্চেন দুইটাকে অ্যানালাইসিস করে একটা এক্সাম নিয়ে থাকি। সেই এক্সামগুলো মান্থলি এক্সামের সাথেই ইনক্লুড হবে, সেগুলো একবার করে নেওয়া হবে প্রতি মাসে। যেইগুলো পড়া হয়েছে তার উপর পূর্ণাঙ্গ একটা এক্সাম হবে, কোশ্চেন ব্যাংক এবং হচ্ছে হলো তোমার বোর্ড এমসিকিউ এক্সাম। এইগুলোর উপরে তোমাকে ভিত্তি করে 100 মার্কের এক্সাম নেওয়া হবে, এবং এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে হয়, এবং প্রচুর এক্সাম হয়, এটা সত্য কথা। প্রতিটা এক্সাম নিজস্ব ওয়েবসাইটে, এটা আমরা সবাই জানি। এক্সাম শেষে তোমরা ব্যাখ্যা পেয়ে যাবা, এটাও ঠিক। আনলিমিটেড প্র্যাকটিস করার সুযোগ, অর্থাৎ তোমার টাইমের ভিতরে পরীক্ষা শেষ হলো, এটা কোর্স চলমান, অর্থাৎ যত 25-26 সেশনের শেষ এক্সাম, গুচ্ছ শেষ এক্সাম পর্যন্ত যতগুলো থাকবে সববার তুমি আনলিমিটেড প্র্যাকটিস করার সুযোগ পাবা। এই এক্সামগুলো আনলিমিটেড, সকল ক্লাস, লেকচার, পিডিএফ এগুলো সব নিজস্ব ওয়েবসাইটে সাজানো থাকবে। ইউনিভার্সিটি ওয়াইজ ক্যাপসুল ফাইল যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, এটা আসলে আর আলাদা করে বলার কিছু নাই। ব্রেইনবাজের যদি ট্রেডমার্ক কিছু থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। যদি বাংলাদেশে ব্রেইনবাজের উপরে যদি কেউ ক্যাপসুল তৈরি করতে পারে, পিডিএফ ফাইলটা, সাজেশনমূলক পিডিএফ ফাইলটা যদি কেউ এত গোছানো ওয়েতে তৈরি করতে পারে, তারপর আমরা ব্রেইনবাজকে বলবো এটা আমাদের ট্রেন্ডিংয়ে নাই। বাট ব্রেইনবাজের সর্বাধিক পরিমাণে ট্রেন্ডিং যে বিষয়টা সেটা হচ্ছে পিডিএফ ক্যাপসুল, এবং এখান থেকে 100% কমনের নিশ্চয়তা আমরা দিয়ে থাকি, 100%। ইউনিভার্সিটি ওয়াইজ মেন্টরিং আমি বলে দিছি, বিউপির জন্য বিউপি মেন্টরিং থাকে, তারপরে জাবির জন্য জাবির মেন্টরিং প্যানেল থাকে, গত বছরও ছিল, এবছরও আছে। অভিজ্ঞ টিচার প্যানেলে ভাই আমাদের টিচার প্যানেল নিয়ে 2টা প্রশ্ন করে যাবা, সেই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আমরা সবসময় রাখি। সো তোমার এখানে প্রশ্ন করার সাথে সাথে উত্তর পেয়ে যাও, এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। এরপরে আসো, আমরা আমাদের পুরো সিস্টেমটা নিয়ে কথা বলেছি, অর্থাৎ অদম্য 3.0 কোর্সের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কথা বলেছি। এখন আমরা আমাদের টিচার প্যানেল নিয়ে আসলে কথা বলবো। আমি শেষ করব পাপ্পু ভাইরা একটু ডাকবো, যে আমাদের আসলে টিচার প্যানেলে কে কে আছে। পাপ্পু ভাই যদি একটু আসতেন। আমাদের টিচার প্যানেলে যারা আছে তাদের সাথে জাস্ট একটা পরিচয়। আমাদের অনেকেই আজকে যুক্ত হতে পারেনি, অনেকেরই অসুস্থতা আছে এবং একটু কাজে আছে। তোমাদের রায়হান ভাইয়ের কালকে ব্যাংকিং পরীক্ষা, সে আসতে পারে নাই। আগামীকাল সরকারি গভর্নমেন্টের অনেক এক্সাম থাকে, তো এই জন্য আমরা দুঃখিত যারা আসতে পারে নাই। তো আমি আসলে প্রথমে পাপ্পু ভাইয়ের কাছে, পাপ্পু ভাই যদি একটু নেন। আচ্ছা, আমরা প্রথমে যাই ইংরেজি। আচ্ছা, ইংরেজিতে আসলে এবার আমাদের খুবই একজন দুর্দান্ত যে টিচার জয়েন করছে, রায়হান ভাই 60 থেকে আছে।
তো সে মানে তার একটা ইউটিউবে একটা ভিউ আছে সেটা আমাদের মানে ব্রেন বাজের সর্বাধিক ভিউ যে ভিডিও যেটা আর কি স্টুডেন্ট দেখেছে এবং এটা অলমোস্ট 1 লক্ষ ভিউ হইছে 1 লক্ষ। একটা জাস্ট একটা ইউটিউবে যে এতগুলো চোখ যে তাকে দেখছে এটা আসলে পরিচিতির একটা জায়গা। সো এটা হচ্ছে হলো আমাদের রায়হানকে দেখছে এবং রায়হানের ক্লাস সবাই বলছে মারাত্মক মারাত্মক এবং হাজি দানেশ গুচ্ছ সবগুলোতে সরাসরি প্রশ্ন কমন, ইংরেজি সরাসরি প্রশ্ন কমন, হিউজ টাফ। তো সেখান থেকে রায়হান এবার যুক্ত হচ্ছে ইংরেজির প্রত্যেকটা জায়গায় এবং সে মেডিকেল সেকেন্ড টাইমার যারা আছে তাদের জন্য একটা সারপ্রাইজ আনতেছে অলরেডি। তো আমরা নেক্সট চলে যাই। আচ্ছা দাদা নেক্সটে আসলে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসাবে দেখতে পাচ্ছ কে আসে, তো আমি আর কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো যে অলরেডি কিন্তু শিয়াব ভাই বলে দিছে 2বার কিন্তু কোর্সটা কমপ্লিট করা হবে, 2বার না, আমি বলবো যে 4বার কোর্সটা কমপ্লিট করা হবে। কিভাবে? প্রথমে হচ্ছে এসএসসি পরীক্ষা আমরা জানি যে 5ই আগস্ট থেকে সম্ভবত 10ই আগস্টের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এর আগে কিন্তু তোমরা কিন্তু একবার সিলেবাসটা কমপ্লিট করবা। এরপরে একেবারে শেষ অবধি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, আমি যদি বলি শেষ অবধি পরীক্ষা যদি হাজি দানেশ হয়, হাজি দানেশ আগ পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সটা তোমরা কিন্তু পাবা ভাই। এটা মানে কম পাবা না, সাপোর্ট সর্বোচ্চটুকু পায় একটা তারা। কথা কিন্তু বলা আছে যে মানে 100+ লাইভ ক্লাস আমার মনে হয় কি 200+ তোমরা লাইভ live ক্লাস class পেয়ে পাবা যায়। ভাই। হ্যাঁ, আর এক্সাম তো আছেই, ঠিক আছে। আর বায়োলজি ব্যাপারে যেটা বলবো, এখানে ব্যাপারটা কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আছে, যেমন উদ্ভিদের শারীরতত্ত্ব, এটা নিয়ে একটা লেকচার সাজানো হয়েছে। তারপর হচ্ছে আমাদের প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এটা নিয়ে একটা লেকচার সাজানো হয়েছে। এবং একটা যেটা কথা আছে, এইভাবে পড়ানো হবে বায়োলজিটা যাতে তোমরা আসলে সেকেন্ড টাইমে, বিশেষ করে আমরা হিট করি বিউপি, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে আমাদের আরো বেশ করে ইউনিভার্সিটি আছে, তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের খুঁটি খুঁটি করে আমাদের বায়োলজি তোমাদের ফিল আপ করা হবে। ওকে, থ্যাংক ইউ দাদাকে। এরপরে দাদা আমরা আসি কেমিস্ট্রি আসলে সোহান স্যার আছে, সোহান স্যার যদি একটু আসে তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, পাপু ভাই আসলে এখন একটু টেস্টে চলে যায়। আচ্ছা, তো কেমিস্ট্রি নিয়ে আমি তোমাদের সাথে থাকবো, সাথে তোমাদের ফেভারিট তপু ভাইও থাকবে। আমরা দুজন মিলে ইনশাল্লাহ কেমিস্ট্রির যে জটিল বিষয়গুলো আছে, যে তোমাদের কাছে যেগুলো জটিল মনে হয় আসলে কিন্তু সহজ, আমরা চেষ্টা করবো সেভাবেই তোমাদের মাথায় সেট করতে। যেমন কেমিস্ট্রির ডাটাগুলো তোমাদের ঝামেলা লাগে, কিভাবে অনেক সময় ম্যাথমেটিক্যাল কিছু টার্মের ঝামেলা লাগে, তপু ভাইয়া তোমাদের এটা সলভ করবে। আমি যোগাযোগ ইনশাল্লাহ পুরোটা আমি শেষ করবো, সাথে আরও অন্য চ্যাপ্টারও কিছু আমি দেখবো। তো সব কিছু মিলিয়েই কেমিস্ট্রির প্ল্যানটা করা। এবং তোমরা আসলে এত লাইভ ক্লাস পাবে, দেখবো যে ক্লাস করতে করতে তোমার ডাটাগুলো এমনভাবে মাথায় ঢুকে যাবে, দেখবো অ্যান্সার করতে গেলে পরীক্ষার হলে সবার আগে আমরা কথা মনে হবে, আচ্ছা এই কথাটা তো শুনছিলাম। ইনশাল্লাহ কেমিস্ট্রি প্রিপারেশন তোমাদের এরকম হবে ইনশাল্লাহ। আমরা এবার নেক্সট চলে আসি ফিজিক্সে যেটা আছে সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে আমার সাথে এবার যুক্ত হচ্ছে তোমাদের আদন ভাইয়া। আদনের ক্লাস তোমরা ইউটিউবে দেখবা। যদি কারো কোনো ডাউট থেকে থাকে যে ভাইয়াদের ক্লাসগুলো আমরা দেখতে চাই, আমি অবশ্যই বলবো যে কেউ ভর্তি হও আগে আমাদের ক্লাস করে আসো, একটা ক্লাস করে আসো। অর্গানিক কেমিস্ট্রি যদি সোহান ভাইয়ের একটা ক্লাস করে আসো, 2টা লেকচার দেওয়া আছে, আরও 7টা লেকচার বাকি আছে, ভাই এবার এটা শুট করে ফেলবে ভীষণ অর্গানিকের। সো অর্গানিকের একটা ক্লাস করে আসো। বাংলাদেশের ভিতরে যদি তোমরা এই যে যাদেরকে বড় ভাই বা যেটাই প্রাণের ভাই মনে করো, তাদেরকে তোমরা ডাউট ফিল করতে পারবা যে হ্যাঁ তার সাথে তাকে কম্পারিজম না, আমি কম্পারিজম করতে চাই না, বাট তুমি অবশ্যই তাকে একটা হায়ার গ্রেডে রাখবা এবং মনে করবা যে অর্গানিক কেমিস্ট্রি এভাবে পড়ানো যায় বা এভাবে পড়া যায়, সেই ফিলটা তোমরা পাবা। সো সেখানেও ফিজিক্সের দুজনেরই ক্লাস আছে, অসংখ্য ক্লাস আমাদের ওয়েবসাইটে আছে, সরি ইউটিউবে আছে, এটা একটু দেখে নিয়ে তারপরে তোমরা আসো। আর ম্যাথে হচ্ছে ওয়ান ম্যান আর্মি, আমি আছি এখানে, আর কিছু নাই। সো ম্যাথ নিয়ে আসলে আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারবো যে ম্যাথে একটা ক্লাস যদি আমার কেউ করে থাকো সে ফ্যান হয়ে যাবা, এটা কনফিডেন্টলি বলে দিলাম। ঠিক আছে, সো ইনশাল্লাহ সেকেন্ড টাইম ম্যাথে আমি আসি, প্রেশার নাই, চিল। সো এটাই শর্ট সিলেবাস, আবিদ শর্ট 25। ওকে, আমাদের কোর্সের রিয়াটা আগে চলে আসছে। তো যেটাই হোক, আমাদের এই কোর্স পেমেন্ট কত হইতে পারে আমরা একটু তারপরে একটু যাই দেখি কে কে আসো, তারা সবাই একটু কোর্স পেমেন্টটাকে একটু মেনশন করে। গতকালকে আসলে ভোটিং করা হয়েছিল যে আসলে কত টাকা আমাদের কোর্স পেমেন্ট হইতে পারে। অনেকেই আসলে সঠিক উত্তর দিয়েছিল, আমি ভোটিংটা ক্যান্সেল করে দিছি ভাই, যে এত সঠিক উত্তর দিলে কারে অবশ্যই গিফটটা করবো। তো যাই হোক, সবাই একটু যারা আছো তারা সবাই একটু প্রেডিকশন করে ফেলো যে আসলে কোর্স পেমেন্ট কত হইতে পারে। ঠিক আছে, জাস্ট 1 মিনিটের ভিতরে একটা প্রেডিকশন টাইম নিব, দেন প্রেডিকশন অলরেডি হয়ে গেছে, মানে তোমরা দেখছো অনেকেই। তো তারপরেও আসলে তোমরা আসলে বলতে পারো, এত কিছু দেওয়ার পরেও যারা আমাদের প্রি বুকিং করেছিল, প্রায় 700 স্টুডেন্ট এই কোর্সে প্রি বুকিং করেছিল, সেই প্রি বুকিংয়ের ফলাফলে প্রথম 200 জন
প্রথম অফারে প্রথম 200 জন অ্যাডমিট হইতে পারবা 1950 টাকায়, যা কিনা এই এখনকার যুগে অনলাইনে ভাই এখানে 2টা সাবজেক্ট না, 3টাও সাবজেক্টও না, সম্পূর্ণ সায়েন্সের সাথে আর্টসেরও ইংলিশ তোমাকে ফ্রি দিয়ে দিচ্ছে। তারপরে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা আছে, তারপরে তোমাদের আইকিউ আছে জাবিতে, এগুলোরও সম্পূর্ণ সাপোর্ট আমরা দিব। তারপর হচ্ছে তোমার জাবিতে বাংলা আছে, এই বাংলা ইনস্ট্রাক্টরে এবার অ্যাড হচ্ছে, একজন আপু আসতেছে আপনাদের, সুন্দর করে একজন আপু আসতেছে, টেনশন নিয়েন না। এবার ব্রেন বাজে একটা সুন্দর আপু আমাদের অনেকদিন বলছিলেন গতবার স্টুডেন্টরা, ভাই আপনাদের এখানে কেন আপুরা ক্লাস নেয় না, তো এবার যুক্ত হচ্ছে আপুরা, সমস্যা নাই, আমাদের অলরেডি হয়ে গেছে, তাদের সাথে কথা হয়ে গেছে আপুর সাথে, তো আমরা আপুকে আনতেছি। 3500 টাকা কোর্স ফি, তবে প্রথম 200 জনের জন্য মাত্র 1950 টাকা, যা এককালীন। এবং এইটা আমরা 1950 টাকা কেন রাখছি, তোমাকে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা হচ্ছে হলো মান্থলি ট্র্যাকারটা দিয়ে দিচ্ছি, প্লাস ডেইলি একটা পড়ার রুটিনের কার্ড দিয়ে দিচ্ছি, যেটা তোমার জন্য অনেক বড় একটা ইফেক্টিভ একটা জিনিস, যেটা ভাই এই 1950 টাকা যদি তুমি জাস্ট এখন ইনভেস্ট করো, তুমি ভাই বিশ্বাস করো আগামী 4-5 মাস বা 6 মাস পরে তুমি যখন একজন পাবলিকিয়ান হবা, তখন এই 2000 টাকাই ধরে নাও, এই 2000 টাকা তোমার শরীরে লাগবে না। গত বছর এই কোর্সের পেমেন্ট ছিল, ঠিক আছে 2550 টাকা, ওই যে অলরেডি বলে দিছে, ঠিক আছে, এই যে বলে দিছে সবাই যে 2550 টাকা, ঠিক আছে, অনেক বেশি হয়ে গেল, অনেকে বলতেছে গত বছর এই কোর্সটা ছিল 2550 টাকা। তো তারা এখন আসলে এটা নিয়ে একটু গসিপ করবে যে ভাই এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে আপনি এই বছর কম রাখতেছেন। এই বছর সম্ভবটা তার একটাই কারণ, সেকেন্ড টাইমার স্টুডেন্টের জন্য আমরা সর্বোচ্চটা দিব, এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে আগামী 10 মাস তোমরা আমাদের কাছে থাকবা, আমাদের সাপোর্টে থাকবা, আমরা সর্বোচ্চটা দিব। সেই জায়গা থেকে এটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে যে না, একজন সেকেন্ড টাইমারের আর্থিক সমস্যা থাকে, আর সেই সমস্যাটাকে আমরা মাথায় রেখে কোর্স পেমেন্ট সবচাইতে কম রাখার চেষ্টা করেছি। তুমি বলতেই পারো ভাই কোর্স পেমেন্ট অনেক বেশি, হ্যাঁ আমিও জানি সেকেন্ড টাইমার, বাট তুমি আদার্স অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করবা যে ভাইয়াদের কোর্স পেমেন্ট এত ফিচার দিচ্ছে, এরপরে তারা এত টাকা রাখতেছে, যদি আমরা বেশি রাখি আমি অবশ্যই তোমার থেকে কম রাখবো, এটা 100% শিওর। বাট এটা আমাদের কাছে ফিক্সড, এবং এটা কেন রাখতেছি তার একটা কারণ হচ্ছে, তুমি যদি এখন 1000 টাকা 500 টাকায় আমাদের কাছে ভর্তি হও, কথার কথা ভাই আমার নিজের মনের ভিতর থেকে আসবে না তোমাকে ওই সার্ভিসটুকু 10 মাস নিয়ে যাই, বাট তুমি যখন একটা 2000 টাকা দিয়েও তুমি যখন 10 মাস সার্ভিস পাচ্ছ, এটা আমাদের কাছে মনে হয়েছে প্রতি মাসে তোমার কাছে 200 টাকা হিসাব, প্রতি মাসে 200 টাকা, তুমি প্রতি মাসে 200 টাকা ইনভেস্ট করতেছো, তুমি যখন এটাকে 10 মাসে কনভার্ট করবা, তাহলে তুমি সেকেন্ড টাইমার হয়ে প্রতি মাসে যদি 200 টাকা মানে ইনভেস্ট করো, তাহলে তুমি একজন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন বুনতে পারবা। এই জিনিসটাই চিন্তা করো, তুমি একবারে পুরো স্মার্টলি এই পুরো পেমেন্টটাকে চিন্তা করো না, ঠিক আছে, তুমি চিন্তা করো যে আমি আসলে মাসে কত টাকা ইনভেস্ট করতেছি, ঠিক আছে, এবং এটা কিভাবে ভর্তি হবা সব বিষয়ে আমি বলে দিব। তার আগে একটা কথায় আসি, ঠিক আছে, অ্যাডমিট কিভাবে হবা তার সম্পূর্ণ বিস্তারিত আমরা বলে দিব, ঠিক আছে। আমরা বলে দিই আমাদের কোর্স শুরু আর হচ্ছে হলো কোর্স ফি, এগুলো আমরা বলে দিছি। কোর্স শুরু মানে ক্লাস শুরু হচ্ছে হলো 3রা মে, আর 25 মে হচ্ছে হলো ওরিয়েন্টেশন, ঠিক আছে, 25 মে হচ্ছে হলো ওরিয়েন্টেশন, 30 মে হচ্ছে হলো আমাদের কি হবে ভাইয়া, ক্লাস শুরু হয়ে যাবে, এবং প্রতিটা ক্লাস তোমাদের টাইমটাকে আমরা সেট করব, তোমাদের সাথে মিটিং করে টাইমটা সেট করে নিব। 25 মে 2025 এইচএসসি পরীক্ষা চলাকালীনের মধ্যে একবার সিলেবাস সম্পূর্ণ শেষ, এইভাবেই রুটিনটা আমরা সাজাবো। এরপর আসি আমাদের অদম্য 3.0 কোর্সে, এখানে সকল বিষয়ের সাপোর্ট দেওয়া হবে, এবং 25-26 সেশনের শেষ এক্সাম অবধি তোমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এইচএসসি 2025 এক্সাম শেষ হওয়ার আগে একবার সম্পূর্ণ সিলেবাস শেষ করা, এরপরে আবার যে নতুন ব্যাচ আসবে সেখানে আবার পুনরায় ওইটার ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা। সো এই যে বিষয়গুলো এত কমে তোমাদেরকে এত কমে এই কোর্সটা দিয়ে দিয়েছি, এর চাইতে তো আর বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব হলেও এই পেমেন্টের ভিতরে আমরা সর্বোচ্চটা দিতেছি, যেটা বাংলাদেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে কেউ এত কম টাকায় কেউ তোমাকে 10 মাস সার্ভিস দিতে পারবে না, যেটা প্রতি মাসে তুমি মাত্র 200 টাকা দিতেছো। এইটা জাস্ট মাথায় সেট করে নিও যে ভাই আমি প্রতি মাসে 200 টাকা দিতেছি আর আমি সার্ভিসটা কি নিচ্ছি। যদি তোমার কাছে মনে হয় কখনো যদি বিন্দু মাত্র আমাদের সার্ভিস নিয়ে তোমাদের কাছে মনে হয় যে ভাই জবান দিয়ে বলছিল যে ভাই হচ্ছে আমাদেরকে 10 মাস সার্ভিস দিবে কিন্তু দেয় নাই, যদি মনে হয় আমি যদি দেশের বাইরেও চলে যাই তারপর আমি শিয়াব তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবো, এইটুকু কথা আজকে বলে গেলাম। কারণ আমি ওই যে তোমাদের কাছ থেকে যেই
মানে অ্যামাউন্টটা নেই, ওইটাকে আমরা হালাল করার চিন্তা করি, ঠিক আছে? আমাদের এখানে হাজার হাজার স্টুডেন্ট আসবে না, হাজার হাজার স্টুডেন্ট আমরা পড়াই না, তার একটাই কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সিঙ্গেল বাই সিঙ্গেল চিন্তা করি। সো এই বিষয়টা আমরা এবার বলি যে আমাদের ওয়েবসাইটে চলে যাবা, কিভাবে ভর্তি হবা সেটা নিয়ে একটু ডিটেলসে কথা বলি। গুগল ক্রোমে চলে আসবা, গুগল ক্রোমে চলে আসবা, আমরা একটু দেখাই। এই গুগল ক্রোমে আসার পরে brainbusonline.com লিখবা, তাহলে ব্রেনবাস দিয়ে যে চলে আসবে আমাদের ওয়েবসাইটটা। এই যে দেখো চলে আসছে, প্রথমেই তুমি এটা পাবা। তার আগে কি একটা অ্যাকাউন্ট খুলে নিতে হয়, তাহলে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিবা। এই যে ভাই আগে একটা অ্যাকাউন্ট আমার খোলা আছে, আর যদি নতুন ইউজার হও তাহলে আস্তে করে জাস্ট সাইন আপ করুন, এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্লিক করে রেজিস্টার করুন, এটা করে দিবা। তো একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা লগ ইন করে ফেলবা, লগ ইন করেই কোর্সে চলে আসবা। কোর্সে আসলেই দেখবা প্রথম কোর্সটা এখানে লেখা আছে অলরেডি 1950 টাকা দেওয়া আছে, 1950 টাকা অদম্য 3.0। ক্লাস শুরু 25শে মে বলা হয়েছে, মানে ওরিয়েন্টেশন 25শে মে, 30 তারিখ থেকে ক্লাস শুরু। 3500 টাকা প্রথম 200 জনের জন্য, মাত্র 1950 টাকা। আবারও বলছি 200 জন ভর্তি হয়ে গেলে এই কোর্স পেমেন্ট কিন্তু 3500 টাকাই হয়ে যাবে, কারণ আমরা এবার সর্বোচ্চ ডেডিকেশন দিতেছি। 200 জন আগে ভর্তি হও, তারপর আমরা দেখবো যে আসলে আমাদের এই ইয়াটা আমরা 3500তেই আমরা ব্যাক করব। সো কোর্সটি কিনুন, এখানে ক্লিক করবা। কোর্সটি কেনার পরেই তুমি এখানে সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে ভাই? এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু। এই কোর্সটি কিনুন, এখানে ক্লিক করে ফেলবা। এই ক্লিক করে এই যে দেখো এখানে দেওয়া আছে 1950 টাকা। এখানে কোনো কুপন কোড বলা হয়েছে, কুপন কোড লাগবে কিনা, লাগবে না, কুপন কোড ছাড়াই তুমি ভর্তি হতে পারবা। এখানে তুমি আগে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে ফেলবা। এই সেন্ড মানি করার ফলে, সেন্ড মানি করার পরে, ঠিক আছে, যারা সেন্ড মানি করবা তারা সেন্ড মানি করার পরে এখানে একটা পেমেন্ট নাম্বার দিবা। আমাদের যে নাম্বারে সেন্ড মানি করছো সেটা লিখবা, ট্রানজেকশন আইডি। বিকাশে সেন্ড মানি করার পরে বা নগদে রকেটে করার পরে একটা ট্রানজেকশন আইডি পাবা। কোর্স ফি লিখে দিবা 1950, কোর্স পেমেন্ট বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে লিখে দিয়ে সাবমিট করুন, ক্লিক করবা। বাকি কাজ আমাদের, তুমি কোর্সে এন্ট্রি করে ফেলছো। এই কোর্সের ভিতরে একটু জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে ভর্তি হওয়ার সময় দেখবা এখানে তোমার কাছে কোর্স রুটিন, আমরা এখনো এটা পাবলিশ করি নাই, এটা তোমাদেরকে আমরা পাবলিশ করে দিব। গুরুত্বপূর্ণ গ্রুপ লিঙ্ক, এখানে আমাদের টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ লিঙ্কগুলো সবগুলো থাকবে। এখানে লাইভ ক্লাসগুলো সব রেকর্ড দেওয়া হবে, তুমি টেনে টেনে দেখতে পারবা, ঠিক আছে? ক্লাস, লেকচার, স্লাইড, পিডিএফ, এখানে প্রত্যেকটা ক্লাসের যে স্লাইডগুলো থাকবে সেগুলো সাজাই দিয়ে আমরা, প্র্যাকটিস শিটগুলো দেওয়া থাকবে এখানে, লাইভ এক্সামগুলো এখানে হবে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্যাপসুল। সো এখানে সবগুলোই দেওয়া হয়। আদার্স কোনো কিছু যদি অ্যাড করা থাকে আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিই, ওয়েবসাইট ছাড়া আসলে আমরা কোনো কিছু অ্যাড করি না। সো যেহেতু আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তোমরা ওয়েবসাইট থেকে ভর্তি হবা, এটা একটা ম্যানুয়াল পদ্ধতি। এখানে ভর্তি হয়ে জাস্ট সেন্ড মানি করে এখানে জাস্ট সব কিছু সাবমিট করে দিও। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের 25 তারিখ ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে হলো কথা, যাদের ভর্তি হওয়ার দরকার, ঠিক আছে? যারা চান্স পেয়েছেন তাদের সবাইকে আমরা একটা মিট আপ করবো, যার কারণেই তো এত কিছু করা। সো আমরা ইনশাল্লাহ একটা মিট আপ করবো, সেই মিট আপে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর যদি কারো কোনো কিছু এই কোর্স নিয়ে জানার থাকে, কোনো কিছু, নির্দ্বিধায় 01758321206, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা নক করবেন, আপনাকে সময় দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আপনি ভর্তি হবেন, আর ভর্তি না হলেও আপনাকে সময় দেওয়ার দায়িত্ব আমার। আপনার যদি কোনো পরামর্শ লাগে সেকেন্ড টাইমের জন্য, সেটাও আপনি আমাকে নক করেন। আমরা পেজে নক করেন, পেজে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। এবং সত্য কথা, এই কয়েকদিন পেজে মনে হয় 5000 মেসেজ আসছে, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমরা করেছি। সোহান স্যার কি বলেন? প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমরা করেছি, এবং আমাদের মেন্টররা জাস্ট পাগল হয়ে গেছে যে ভাই এগুলো কি হচ্ছে। তো এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করে দিও, সবাই হোয়াটসঅ্যাপ করে যদি কোনো কারণ জানতে চাও, আমরা সব কিছুই শেষ করলাম। সো আমি শেষ করে দিব। আল্লাহ হাফেজ। আর রুটিনটা পাবলিশ হলে আমরা আমাদের পেজে পাবলিশ করে দিব। সো কারো কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এবং সেকেন্ড টাইমারদের জন্য জাস্ট একটাই কথা, পরিশ্রম রেখো, নিজেকে শক্ত করে ধরে রাখো, সব কিছুই বলে দিছি, জাস্ট নিজেদের কাছে অদম্য শক্তিতে এগিয়ে যাও অদম্য 3.0 কোর্সের সাথে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।